মুখ্যমন্ত্রীকে কোথাও বসতে দেব না। উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান। ভালো পরিষেবা না দিলে রোগীদের পরিবারকে অর্গানাইজ করে মমতা ব্যানার্জি যেখানে যাবেন সেখানেই যাব। প্রয়োজনে সকলকে সঙ্গে নিয়ে নবান্নের সামনে বসবো। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্যালাইন কাণ্ডে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একবার সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের জেরে এক প্রসূতির মৃত্যু এবং কয়েকজনের অসুস্থতার অভিযোগকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি উত্তাল। আর এই নিয়ে আগেও সরব হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি এই ইস্যুতে রাজভবন অভিযান করেন। তারপর বাইরে এসে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি জানান, মুখ্যমন্ত্রীকে কোথাও বসতে দেব না। উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান। ভালো পরিষেবা না দিলে রোগীদের পরিবারকে অর্গানাইজ করে মমতা ব্যানার্জি যেখানে যাবেন সেখানে যাব। 30শে জানুয়ারি কতজন এই ঘটনায় আক্রান্ত হয়েছেন সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। 30 তারিখে আমাদের কনভেনার জানিয়ে দেবে আমরা 31 তারিখে কি প্রোগ্রাম করব। এটা খুব বড় ইস্যু। আমরা রোগীদের লিস্ট সংগ্রহ করেছি। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে শুনে নিই। মধ্যে মেদিনীপুরে র্যালি করেছি, আমরা কলকাতাতে র্যালি করেছি, গভর্নরকে বলেছি আমাদের যারা আছেন তারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন, আমরা প্রপারলি এটাকে ছাড়বো না। ইটস এ বড় ইস্যু এবং আমরা ডেথ ভিকটিমের বাড়িতেও গেছি, তার পাশে দাঁড়িয়েছি। আজকে কার্তিক সিংকে নিয়েও আমরা তাদের বা অন্য যারা এফেক্টেড যারা আর ইন্টারেস্টেড টু মানে আমাদের কাছে সাপোর্ট যারা চাইছে, যারা আমাদের হেল্প চাইছে, আমরা সমস্ত রকম আমাদের ডক্টর মেডিকেল সাপোর্ট, আমরা ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছু দেওয়ার জন্য উই আর রেডি। আর সাথে সাথে 30 তারিখে কতজন এফেক্ট হয়েছে তার রিপোর্ট দিতে বলেছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ। এবং আমরা কৃষক ও মহামান্য হাইকোর্টের কাছে যে তিনি সেক্রেটারি, তিনি হায়েস্ট ব্যুরোক্রেট অফ দি গভর্নমেন্ট, তাকে বলেছেন দুটো রিপোর্ট দিতে। আমরা সেদিন দেখব কি হচ্ছে না হচ্ছে এবং ইফ নেসেসারি 30 তারিখে বিকেলে আমাদের ডক্টর সেলের কনভেনার জানিয়ে দেবে যে আমরা 31 তারিখে কি প্রোগ্রাম করব। সরস্বতী পুজো দুটো একটা দিন ছেড়ে দিয়ে বাকি প্রোগ্রাম কন্টিনিউ হবে। এটা জনস্বার্থে বিগ ইস্যু এবং এটা যদি বন্ধ না হয় আমরা পেশেন্টের লিস্ট আমাদের সোর্সও কালেক্ট করছি। কারণ স্টক রেজিস্টারে মেডিসিন আরএল সেলাইন যাদের ইস্যু হয়েছে, আমরা 10ই ডিসেম্বরের আগের জন্য গভর্নমেন্টকে দায়ী করব না। 10ই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনফর্ম হয়েছে, গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে, প্রপারলি ব্যান করেছে 14ই জানুয়ারি। আমরা 10ই ডিসেম্বর 2024 থেকে 14ই জানুয়ারি 2025 পর্যন্ত যতজনের শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে সরকারি হসপিটালে, বেসরকারিতে আমরা যাব না। তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি, কোর্টও ইন্টারভেন করেছে, সেই তালিকা নেব। তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয়, প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিক, আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কনকারেন্ট লিস্টে হেলথ আছে, সাহায্য নিক। নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে, পেশেন্টরা যাবে। আপনাকে বসতে দেব না, আপনাকে কোথাও বসতে দেব না। আপনি উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান, আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন, পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই। পয়জন যাদের করেছেন, বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্ন সামনে বসবো, বাড়ির সামনে বসবো, যেখানে যাবেন বসবো, পেশেন্টরা বসবে, জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে, কোনো রাজনীতি হবে। এদিকে রাজ্যপালের সঙ্গে দেখা করে তিনি কি জানিয়েছেন সেই বিষয়ে তিনি বিস্তারিত জানান। কি বলেছেন তিনি শুনব। আমরা সিম্বলিক একজন ভিকটিমকে নিয়ে এসেছিলাম, তার ফ্যামিলিকে, হচ্ছে মিস্টার কার্তিক সিং। এর ওয়াইফ শ্রীমতী টুম্পা সিং, তিনি মাম্পি সিং এফেক্টেড হয়েছেন। আপনারা জানেন যে 3 জন ক্রিটিক্যাল, 2 জনের তো ডেথ আপনারা জানেন, একজন প্রসূতি মা আরেকজন নবজাতক। আর যে 3 জন অসংখ্য মানুষ এফেক্টেড বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে বোঝা যাবে যে স্বাস্থ্যমন্ত্রী কত ঢুকিয়ে দিয়েছেন বিষ গরিব মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ যারা সরকারি হসপিটাল নির্ভর তাদের শরীরে।
কার্তিক আমাদের জনজাতি পরিবার থেকে আসছেন, মূলবাসী পরিবার থেকে, এবং অত্যন্ত দারিদ্র গরিব মানুষ। তিনি আজকে গভর্নর সাহেবের সঙ্গে মিট করেছেন, তিনি বিচারও চেয়েছেন এবং শুধুমাত্র ডেথ ভিকটিম নয়, যারা এফেক্টেড হয়েছে তাদের কম্পেনসেশনের ব্যাপারে কোর্টও যেমন ভাবছে, সাথে সাথে গভর্নরও যেন রাজ্য সরকারকে ডাইরেকশন দেন এরাও যাতে অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণ পান। আমাদের ইন ডিটেলস মিস্টার শরৎ মুখার্জি জানাচ্ছেন, আমরা মূলত অনারেবল গভর্নরের কাছে যেটা চেয়েছি সেটা বলে বাকিটা উনি ব্যাখ্যা করে দেবেন টেকনিক্যাল পয়েন্ট। এবং এটা একটা প্যান্ডামিকের মতো, খুব ওরিড যা হয়েছে এবং যা হতে চলেছে, খুব সিরিয়াস ইস্যু বেঙ্গলে, এবং এটাতে 3 জন পিজিতে থাকা বা 2 জন মারা যাওয়া বিষয় নয়, এটা নাম্বারটা থাউজেন্ড বা মোর দ্যান 1 লাখ হতে পারে, এটা টাইম উইল স্পিক। তা আমাদের 3টে জিনিস আমরা অনারেবল গভর্নরকে বলেছি। একটা বলেছি যে রিগার্ডিং দিস ইস্যু আপনি কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক প্রধান, আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত যদি আপনি ফিট মনে করেন। আমরা তো ওনাকে অ্যাডভাইস করতে পারি, রিকোয়েস্ট করি। সেকেন্ড, আমরা বলেছি যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, আপনি নিজে নজরদারি করুন। সেটা আপনি ভিজিট করতে পারেন বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন বা খোঁজ খবর নিতে পারেন। কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন তাতে এই 3টে পেশেন্ট এখনও ভালো নেই, তাদের প্রপারলি ইউরিন পাস হচ্ছে না। আমরা ইন্টারনালি জেনেছি, এটাও খুব উদ্বেগের বিষয়। কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করেছি তুমি ওয়াইফকে দেখতে গেছিলে কিনা, বলেছে আমাকে প্রথম দিন একবার দেখতে দিয়েছিল, তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয়নি। আমি আজকে চেষ্টা করব ওকে পাঠানোর, যদি ওর মিসেসের সঙ্গে দেখা করতে যায়। আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি, মেডিকেল বুলেটিন। পিজি হসপিটালের সুপারে সই করা বা ডেপুটি সুপারে সই করা, আমরা একটা রিপোর্টিং চাইছি যে 3 জন আমাদের দিদি মা বোন কেমন আছে জানতে পারছি। এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি। আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা 167-এ, যেটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে, এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায়। এটা নিয়ে খুব বড় জিনিস হবে, এটা ভায়োলেন্স। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।